গ্রাম মফস্বলে যারা ছাগলের মাংস দোকানে গিয়ে কিনতে ভালোবাসেন তারা দেখে থাকবেন। ছাগলগুলোকে সহজে কসাইখানা নিয়ে আসতে কাঁঠাল পাতা খাওয়ানো হয়। কাঁঠাল পাতা ছাগলের বিশেষ প্রিয়। প্রিয় জিনিসের লোভে ছাগল কসাইখানা পর্যন্ত চলে আসে। তারপর তা কেটে ভাগ করে দেওয়া হয় ক্রেতাদের মধ্যে। ছাগলরা বুঝতে পারে না তাদের কেন কাঁঠাল পাতা খাওয়ানো হচ্ছে। যাক, গল্প ছাড়ি, আজকের বিষয়ে ফিরি। একটা সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে মানব বোমার বিভৎসতা আমরা দেখেছি। মানব বোমারও একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করার। কিন্তু কিছু মানুষ থাকে যাদের সরাসরি বুকে বোম বাঁধতে হয় না, তাদের মস্তিষ্কে বারুদ ঠেসে দেওয়া হয়। যে বারুদ নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশে। অনেক মানুষের প্রাণ যাওয়ার কারণ হয় এই বারুদ। খুনি সন্ত্রাসীদের উপর নায়কত্ব আরোপ করার পদ্ধতিতে মৌলবাদীরা বরাবর এগিয়ে রয়েছে। কাশ্মীরের বুরহান ওয়ানি হোক কিংবা বাংলাদেশের হাদি, সময় নিয়ে এদের মানব বোমা বানানো হয়, যে বোমা ফাটার আগে ও পরে প্রচুর নিরীহ মানুষের প্রাণ কাড়ে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি থেকে কিভাবে জিহাদি তৈরি করা হয়? প্রথমে ভালো বক্তব্য রাখতে পারে এরকম কিছু ছেলেমেয়েকে নির্বাচন করা হয়। তারপর তাকে দিয়ে ভারত বিরোধিতা ও ইসলামের স্বপ্ন ফেরি করানো হয়। জনসমর্থন বাড়লে এদের সামনে রেখে শুরু হয় ভারত বিরোধী আন্দোলন। ওসমান হাদির মধ্যে এই সবকটা গুণই ছিল। মাদ্রাসায় পড়াশোনা, সাধারণ বাড়ির ছেলের মতো দেখতে, মানুষের সঙ্গে সহজাত মিশে যাওয়ার ক্ষমতা, নিজের মৌলবাদকে জাস্টিফাই করে ভালো বক্তব্য রাখতে পারা, কলেজ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অনুষ্ঠানে অংশ নেওয়া হাদি ক্রমশ জনপ্রিয় হচ্ছিল। 2024 সালে হাসিনা ও ভারত বিরোধী জামাতি আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাস্তায় নেমে জনপ্রিয় হয় হাদি। কিন্তু তার কয়েক বছর আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের কলেজগুলোতে ভারত বিরোধী প্রচার চালানোয় পরিচিত হয়ে উঠছিল হাদি। এই ভারত বিরোধী প্রচারে হাদির হাতিয়ার ছিল সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এক্স হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলো। 2010 সালে 15 বছর বয়সে জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়েছিল কাশ্মীরের যুবক বুরহান ওয়ানি। সে সময় কাশ্মীরে প্রায়ই হিন্দু ও সেনাবাহিনী খুন করত জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন। এই হিজবুলে যোগ দিয়ে রাতারাতি জনপ্রিয় হয় বুরহান। অস্ত্র হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি পোস্ট করত সে। ভারত বিরোধী উস্কানি ও লাগাতার জঙ্গিবাদের উস্কানি দিত বুরহান। খুব দ্রুত কাশ্মীরে জনপ্রিয় হতে শুরু করে বুরহান। এরপর এক প্রকার প্ল্যান মাফিক ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করতে এসে গুলি খেয়ে মরে সে। এটা ছিল তার হ্যান্ডলারদের একটা ফাঁদ। বুরহানকে শহীদ বানানোটাই ছিল প্ল্যান। ঘটনা শুরু হয় এরপর। কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গি হামলার সঙ্গে জড়িত বুরহানের মৃতদেহ নিয়ে বিশাল এক মিছিল বের হয়। সেখানে তাকে শহীদ নায়কের মর্যাদা দেওয়া হয়। সেই মিছিল থেকেই ছোট ছোট বাচ্চা কাশ্মীরি ছেলে মেয়েদের দিয়ে বলানো হয় তারা বুরহান হবে। 2016 সালে বুরহান ওয়ানির জানাজার পর থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছিল কাশ্মীরে। দেখুন কি অদ্ভুত মিল না বুরহান ও হাদিতে। সেই একই ভারত বিরোধিতা, জঙ্গিবাদকে প্রমোট করা এবং ভালোভাবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, তারপর শহীদ হয়ে যাওয়া। হাদি কিংবা বুরহান মারা যাওয়ার পর তাদের মৃতদেহ নিয়ে যে ব্যবসা, যে জঙ্গিবাদ ছড়ানো গিয়েছে তা প্রায় একই মডেলে। বুরহান ওয়ানি থেকে হাদি, কাশ্মীর থেকে ঢাকা, মানব বোমা তৈরির ধারা অব্যাহত রেখেছে হিজবুল কিংবা জামাত। সাবধান, সাবধান আমাদেরই থাকতে হবে। জনসমাজকে সচেতন করতে হবে পলিটিক্যাল ইসলামের এই জোচ্চুরি ও ধর্ম ব্যবসা বিষয়ে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।
Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.